সামনে থেকে এটা কাছে চন্ডী ঠাকুর খানা বিদ্যা চন্ডী ঠাকুর খানা চন্ডী ঠাকুর খানা 100 মতন আছে 170 আছে তো ওই দিকে সামনে MSC family 62 아바이자. 짜는 배우사를 걸어서 갈게요. 사는 배우서 이거 스모로 성거. 또 스폰 스폰을 봐. 어른 사는 됐고. 이렇게 바라바르게 마살이자. 깨부 두고나 탄 거. 이제 파이 바라봐. 이해 봐 됐고. 그렇게 이 প্রশাসনিক ভাবে কাই এসডিএম ডিএম হইতে 파이게 버려. 지금 삽 파이자. 미국 파이자. মানে মোটামুটি ফেবিয়া যতন ফাই자. 아주 그냥 어른 막아봐. Bisa kau boleh lagi apa? Dah saja Pak. 이샤이. Ada jalan boleh hari yang 이샤이. hari yang. Oh, besar itu. 팔 떼서. Alu di pulau. 시작, 그래서 공조동 시작, 좀 분하는 자가 그를 아무런 법선 방식 쓰고 자가 발면 이거는 그렇게 맞다 그것도 되냐. তামান এই প্রশাসনিকভাবে অলরেডি নিশ্চয় নং জায়গা যারা নাইকুলে দঙেরো আবার ডিএম এসডিএম বাই ও জায়গা ভেরিফিকেশন খাই নয় যে ক্ষতিপূরণ মানে যতন নিনে আবার সরকার আধার কার্ড রেশন কার্ড যে কাগজ সমন আমরা জেরক্স খাইনে কাইসে বড় দরকার সব সিরি হই নেই যে ফটো বইনারা দিন ছাড়ি নক যে পাই মানে ও কত রক লাইন আবার পাবে না ফটো বইনারা সরকারবে নরমাল রাখবে 가심차 내가 수업 학부들이 사이클하는 거거든. 지금 연락이나 항상 가서 তো চিন্তা না বড় বডি না তো কেবল পঞ্জাব না এই ইয়ারন মানে রকারবে দি দুটো ফিয়াদর মারো রকারবে দি 82 ওরা 82 Bayang mo yung huli. স্বাভাবিক অস্থায়ী হইলে হয় না বেশি কোন জায়গা বেশি বড় বেশি ওরা আলো 5 বছর
এই yang besar এই orang tu eh tak lagi tu tak lagi tu tak lagi আলু জ্বালা দে ওই দাদা আলু জ্বালা গেছে আচ্ছা ইনকা স্যার এই মো ফল তো যে ভাই মানে কত বই না রাখলে দেখতে গেম হইতে রাখেন যে নক ভাই মানে আবার কত নক করবো এত কি নক তো কিছু মতে গেলে পড়ে দিয়ে তো সে ছাওয়া না পাইবা পাইয়া ওরা আংশ ওইখানে না করতে দিবা যত রকমের সাধারণ এসডিএম জেনে চালায় তাতে জাতি জাতি সমাজ ও আচ্ছা আচ্ছা কটা বাজে হানগো কোনোভাবে প্রতিদিন কাছাই খবর থাকে এই অঞ্চলগুলিকে হাত ধোয়াবে প্রসেসেরাই এটা সাবধানে হানগরগো যেসব সাবধান থাকে মাখাচুন কেন হানগ কোয়ালিব সময় সাবন সাবন কালাইতে হবে সাইতে আমি তো কোন Mangkat sampai dah. Mangkat. Heo siapa yang ramah nangan?
tong tawana de bisu tong kemang tong Vai cho bằng lúc ha. সরকারিভাবে বড় বড় নরক যাতে মাধ্যমে নরক বাইমানি এখন বাইখা বড় নরক বড় রূপ নারাক তাই সরকারি প্রতিও মনে 10-12,000 টাকা শিখলেন যে প্রতিও টাকা 50,000 টাকা যাতে আবাহাই নিয়ে চিন্তা করেন আবার অনেক কেস সঙ্গ আবাহাই ঠিক আছে কোনো কর্তৃপক্ষে মানে প্রপারলি যাতে আমি থেকে কারণ ডিএম তো আমি অবস্থা মানে কর্মকার কেমন বিষয় আমার সরকার আরাম খান কবার অনেক যে ওইরকম অবস্থায় নেই তারা এখন মানে এখান থেকে যদি রিলিফ ক্যাম্প ছাইরাও যায় তারপরেও কিন্তু তারা দিনের তো কিছু গ্যারান্টি নাই এখন হয়তোবা রোগ আছে একটু করে হয়তো আমার তুফান বৃষ্টি দিয়ে আবার অবস্থা খারাপ হতে পারে তো আমার মনে হয় 1-2 দিন দেখা যাতে বাড়িতে সেরকমভাবে ব্যবস্থা করে দেবেন যাতে তারা থাকার মতো অন্তত আর কি অনসরকারিভাবে এই মুহূর্তে তারা তড়িঘড়ি বাড়ি যাব অথবা পলিথিন কেনার সেরকম কোনো ব্যবস্থা নাই বা থাকার মতন কোনো অবস্থা নাই যার একদম বাড়ির স্বাদই নাই কেন পলিথিন এই আর যারা একদম বেশি তারা জিনিস হয়ে গেছে থাকার কোনো ব্যবস্থাই নেই তারা আপাতত রাখলে আমার মনে হয় ভালো আর কারণ তারা তো ওইখানে গিয়ে থাকার কোনো ব্যবস্থা নাই এই বাচ্চা কাচ্চা লয়ে তারা কই থাকবো কার বাড়ি যাবো অনেক কিছু দিয়েও থাকে আর কি এর মধ্যে গেলাম ওইটা বলে কয়েছে যে সবাই একটা সিরিজটা ট্যাগ করার লেগে ট্যাগ করে তো এইভাবে মানে যারা যদি যাইতে পারে কিছু এটা তো আলাদা বিষয় হলে তো আলাদা বিষয় এখানে আসা এই গোলাঘাটি মণ্ডল অন্তর্গত গত 2-3 দিন ধরে যেভাবে প্রাকৃতিক আপদা মানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বহু জায়গায় এই বৃষ্টি বা তুফানের ফলে বহু বাড়িঘর ক্ষতি হয়েছেন এবং গত পরশু দিন থেকে অনেক বিশেষ করে এই গোলাঘাটি বিধানসভার আন্ডারে 2-3টা জায়গায় রিলিফ ক্যাম্পে যারা আছেন আজ তাদের সঙ্গে কথা বলে এবং তাদের জন্য নিজের যা সামর্থ্য অনুযায়ী যতদূরা তাদের জন্য খাওয়ার একটু ব্যবস্থা শিশুদের জন্য মেডিসিন এরকম যতদূরা নিজের থেকে সহযোগিতা করা যায় চেষ্টা করেছি যারা অসহায় মানুষ তাদের পাশে থাকার জন্য এবং প্রশাসনিকভাবেও আমরা কথা বলেছি যে তাদেরকে কিভাবে সরকারি সহযোগিতা দেওয়া যায় যাদের বাড়িঘর ক্ষতি হয়েছেন এবং বিশেষ করে ছোটো ছোটো শিশু বাচ্চারা নিজের পড়াশোনা করে তারা এই রিলিফ ক্যাম্পে থাকতে হয়েছে তো তার জন্য সরকারিভাবে যা যা সহযোগিতা করা দরকার আমি এসডিএম ডিএম এর সঙ্গে কথা হয়েছেন এবং তারা অতি সত্বর যারা ক্ষতি হয়েছে তাদেরকে পর্যবেক্ষণ করে তারা সরকারিভাবে সহযোগিতা করবে এবং সাধারণ মানুষও আমরাও বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও সহযোগিতার পাশে দাঁড়িয়েছি এবং আমরা চাই মানুষের পাশে এই সময়ে মানুষের জাতি ধর্ম
নির্বিশেষে এবং রাজনৈতিকের ঊর্ধ্বে এসে আমরা যাতে সাধারণ মানুষকে যাতে আমরা মানবিক দৃষ্টি থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়, কিভাবে মানুষের পাশে থাকা যায়, সেটাই একটা ক্ষুদ্র প্রয়াস। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদের ক্ষতিপূরণ হয়েছে তাদের পাশে যাতে ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। তো এটাই আমি তাড়াতাড়ি মানুষের সঙ্গে যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এটাই আমি প্রার্থনা করি। কিন্তু এভাবে কতদিন থাকতে হবে তাদেরকে শরণার্থী শিবিরে? আমি এখন যা পড়াশোনাও নষ্ট হচ্ছে ছেলেমেয়েরা। আমি এখন যা বললাম এসডিএমের সঙ্গে, যে তারা অলরেডি গত বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে ধরে অ্যাডমিনিস্ট্রেশন যারা ডিএম এসডিএম তারা অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছে। সম্ভবত আজকে তাদেরকে কিছু রিলিফ দেওয়া হবে যাতে তারা বাড়িতে গিয়ে যাতে থাকার মতন একটা অবস্থা সেটা মাননীয় এসডিএম ওনারা করবেন। এবং আমার সঙ্গে একটু আগে কথা হয়েছেন এসডিএমের সঙ্গে, তো উনি এখন আসছেন। তো আসার পরে তারপরে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সরকারিভাবে যেটা বাড়িঘর ক্ষতি হওয়ার পরে যেটা দেওয়া হয় সেটাও অবশ্যই ডিএমের মাধ্যমে সেটা ভেরিফিকেশনের পরে দেওয়া হবে। শুনতে পেলাম যে জম্পু জেলা মহকুমা প্রশাসন সূত্রে আজকে দুপুরের পর খাবার পর মানে ক্লোজ করা হবে শরণার্থী শিবির, এই বিষয়টা কি ঠিক? না, একটু আগে আমি শুনলাম যে এসডিএম উনি আসছেন, উনি এসে যারার এখন বাড়িতে যাওয়ার অবস্থা তারা হয়তো বাড়িতে যাবে, আর যারার যাওয়ার অবস্থা নেই সেটা সরকারিভাবে ওনারা কিছু রিলিফ দিয়ে যে মানে বাড়িঘর যেটা ক্ষতি হয়েছে সেটা থাকার মতন উপযুক্ত করে তাদেরকে বাড়িতে পাঠানো। আর যদি সমস্ত ডকুমেন্টস নেওয়া হয়েছে, হ্যাঁ অলরেডি তারা একটা টিম এখানে আসছে, আমি যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা ফটো ডকুমেন্টেশন কী কী প্রয়োজন মানে ক্ষতিপূরণ হলে সেটা অলরেডি তারা ফর্ম ফিল আপ করে নিয়েছে এবং আশা করে 1-2 দিনের মধ্যে তারা এটা পেয়ে যায়। থ্যাংক ইউ। বহু জায়গা তিনি বলছেন থাকনাইকে বিশেষকৈ সিপাহীজলানি গোলাঘাটি বিধানসভা বিশিঙ্গ যে চিকনছড়া হায়াকাবা জ্ঞান মন্দির প্রায় অনেকটা স্কুলও প্রায় 3টা জায়গাও রিলিফ ক্যাম্প খাইজাখা আবো কাইসা প্রাকৃতিক দুর্যোগनि যে वाटिनाबा रवैनाय नखक बायबायमाने अरक बांमानो मैक्सिमाम सिनि बरक मांनो गोबांमा 3टा केम्पनो तो बरनो आं निजेबो व्यक्तिगतभावे जतटुक सहयोगिता खालामनानै बरं बागै किसा चामुनि व्यवस्था दै बिथिवाथि जेरावनि बागै किसा चामुं व्यवस्था जाते बरंनि पटेन्शियल मानिमाना बागै तो आबोनि पाशापाशि सरकारिभावे जाते बरक जाति जाति बरंनि जे खतियावै माने मानान बागै एसडिएम डिएम रग जों कक्साका ओ जागाव माने मैक्सिमाम प्राय 3टा केम्पो 200 ऊपर फेमिली दङ। तो प्रत्येकटा बरकनो बाहायखाय बरंनि स्वाभाविक जीवनाव किफिलै थांमानाय बरंनि नखुक जाते तेवसा गाहाम खायमाना बागै सरकारिभावे जों कक्सानाय एवं बरंनि प्रत्येकटा बरंनि लगि जों तंनाय जे आपदि बिपदे बरक जत दिन अब्दि बरंनि नखुक सारमाय आसा जों बरं लगि तंनाय एवं चानान नुंनानै थिक रमै बरंनि तंनानै जाते कोनो जायगा कोनो कमि थांथो आबो जों नायनाय एवं प्रशासनिकभावे जेभावे बरंनि क्षतिपूरण मानानै आपनाव जों जाति जाति चेष्टा खालामनाय जाते प्रशासनिकभावे कक्सावैनाय डिएम एसडिएम बाय बरंनि जे क्षतियावै माने ताबो आपातत प्राइमारि लेभेलाव जे बरंनि क्षतियाव माने अबनि जे नखुकबाय माने बाहाय केबनो रिपेयरिंग बा मेंटेनेंस खायनि बरक नगद तंदरब आगे खायमाने आबो व्यवस्था खायजोंनाय आबनि पाशापाशि धरना जे कतर बा जेटा डिजिटल मैनेजमेंट हयतो रिजांनाय आबो परे तहसिल बा बिडिओनि माध्यमे इनक्वायरि खायनाय बरंनि रां जतन मानायाबो कायसेफोरनो बाथांलाक जतन मामायनाय तो बेयावमो कायसे खूब दुर्भाग्यजनक वाटिनबार जे फायमानाबो तो केबोनि मुंसुनि फैया केबोनि धर्म केबोनि जातिबो नाय फैया तो आबनो मानविक दृष्टियाव एजे मानवता खातिरो जों त्रिपुरा जतन एकलगे तंगैनाय चुबाना नांगौ अ जागा कोनो राजनैतिक विषया राजनैतिक उद्देश्य तंगैनो जों जत बरनो मा चुबानाय जत बरंनि लगे मा तंगनाय कारण ताङै हिमबा अम कायसा एकटा प्राकृतिक आपदा ओ आपदाव जों जतनो एकलगे खायनाय जे जेसुं मानसाक चुबा लायनानै आं जत चिनि बरनो आं कबो गाबोनो जे मानसाक जों रां पैसानो बाहायखाय चिनि बरनो आरोनो ओरैनो बरनो जों चुबाय मानाय जतनो किसा साकथारिनि चुबालायखाय आंखाय बेलाय हामनाय जोंबो चुबाय दङ नरगो चुबाना बागै आं नरनो माध्यमे कबो गाबोनो